নমস্কার, প্রপার্টি কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম। যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, কী করছেন? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে চলে এসেছি দমদম এরিয়া। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে যখনই আমরা নতুন ভিডিও নিয়ে আসবো, আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছাবে না। আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করবেন কোথায়? যাদের সঠিক জায়গায় একটা ফ্ল্যাট কিনতে চাইছেন, সেই সমস্ত বন্ধুদের, ফ্যামিলি মেম্বার্সদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমরা কিন্তু ভেরিফাইড জায়গারই ভিডিও নিয়ে আসি, আর পুরো সাপোর্ট থাকে রেজিস্ট্রি থেকে শুরু করে ফ্ল্যাট হ্যান্ডওভার অবধি, এবং তারপরেও কিন্তু আমরা আপনাদের সঙ্গে রয়েছি, কারণ উই আর ইন পাবলিক প্ল্যাটফর্ম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন যদি আমাদের প্রেজেন্টেশন ভালো লেগে থাকে। চলে এসেছি সুন্দর একটা 2 BHK আপডেট নিয়ে। দুটো 2 BHK রয়েছে, সমস্ত সোল্ড আউট, এভরিথিংস আর সোল্ড আউট। G+6 বিল্ডিং রয়েছে, 2 থেকে 3 মাসে হ্যান্ড ওভার হবে। লোকেশন কিন্তু আমরা ভিডিওর মধ্যে গাইড করেছি, তাও একবার ছোট্ট একটা গ্লিমস আপনাদেরকে দিয়ে দিই। এই এরিয়া থেকে জাস্ট ফ্ল্যাট থেকে নামলেই 2 থেকে 3 মিনিটের দমদম নাগের বাজার। এখান থেকে আপনারা দমদম স্টেশনেও পৌঁছে যাচ্ছেন, মেট্রো স্টেশনটা অনেকটাই কাছে। নাগের বাজার থেকে স্টেশন তো 5 থেকে 10 মিনিট লাগে। অটো, টোটো, বাস আর 24x7 আওয়ার সমস্ত অ্যাভেলেবেলস। এখানে কিন্তু স্কুল, কলেজ সব কিন্তু অ্যাভেলেবেল। বাচ্চাদের জন্য স্কুল, ব্যাংক যা চাইছেন, সব থেকে বড় মার্কেট এখানে রয়েছে নাগের বাজার এরিয়া। তো প্রপার নাগের বাজারে আপনারা যারা ফ্ল্যাট চাইছেন, কিন্তু একদম একদম মেন রাস্তার উপরে না, একটু 2, 3, 4 বাড়ির পরে হবে, তাহলে কিন্তু এটা বেস্ট হবে। সমস্ত সোল্ড আউট, অনলি 2 BHK অ্যাভেলেবেল। পুরো গাইডেন্স ভিডিওতে থাকবে। রিকোয়েস্ট থাকছে ভিডিও লাস্ট অবধি দেখার, শেষ অবধি দেখার। আর আর তারপরে কী করবেন? তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কারণ শুধু ভিডিও দেখলে হবে না। যারা ফ্ল্যাট কিনতে চাইছেন তারা কিন্তু ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ভিজিট করতে হবে, যে হ্যাঁ, আমরা যে ক্যামেরাতে বলছি এই ফ্ল্যাট অ্যাভেলেবেল, এত সাইজের, এই লোকেশন, সেটা তো ভেরিফাই করতে হবে। আর পছন্দ হলেই কিন্তু আমরা কিন্তু আপনাদের সঙ্গে থাকছি। পেপারস আর ওকে, সমস্ত ব্যাংক দ্বারা লোন হয়ে যাবে। কোনো ইনফরমেশন মিস হয়ে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ফর মোর ডিটেলস। তাহলে চলুন ভিডিও শুরু করছি। স্কিপ না করে শেষ অবধি দেখার রিকোয়েস্ট থাকছে। আমরা কিন্তু ভেরিফাইড, সিলেক্টেড, ভালো লোকেশন, ভালো কনস্ট্রাকশন কোয়ালিটি তবে নিয়ে আসি। অ্যান্ড পুরো সাপোর্ট আপনাদের সঙ্গে আমাদের থাকে, পুরো অ্যাডভাইস, পুরো গাইডেন্স সমস্ত কিন্তু আমরা কিন্তু দিয়ে থাকি। যারা এখন অবধি ফ্ল্যাট কিনেছেন, ওদেরকে থ্যাংক ইউ, প্রণাম। আর যারা কিনতে চাইছেন, তাদের স্বপ্ন প্রপার্টি কলকাতা আজকে পূর্ণ করবে। লেটস স্টার্ট দ্য ব্লগ। আজকে আমরা সুন্দর দুটো 2 BHK দেখবো, অনেকটাই স্পেসিয়াস। কত স্কোয়ার ফিট সব কিছু শুনবো, কিন্তু তার আগে সমস্ত দেখতে হবে। যারা চাইছে একেবারে 80 থেকে 90% কমপ্লিট, রেডি টু মুভ হবে একেবারে। আমরা রয়েছি 5th ফ্লোরে। 6th ফ্লোরে কাজ কন্টিনিউ চলছে এখনও। এটা রয়েছে 5th ফ্লোর, এর উপরেও একটা ফ্লোর আমাদের তৈরি হবে। আর 2 থেকে অ্যাপ্রক্স 3 মাসের মধ্যে ফ্ল্যাট হ্যান্ড ওভার দেওয়া হবে। আর এই হচ্ছে আরেকটা 2 BHK, এটাও আমরা দেখবো। অলমোস্ট সমস্ত ফ্ল্যাট আর বুকিং কমপ্লিট, ডান। অনলি দুটো 2 BHK অ্যাভেলেবেলস রয়েছে। আমরা ঝটপট 1 বাই 1 দেখবো, পুরো ভিডিও দেখতে হবে। এই হচ্ছে লিফট এরিয়া। লিফট 2 থেকে 3 মাসের মধ্যে ফ্ল্যাট হ্যান্ড ওভার হবে। এখানে একটা 2 BHK রয়েছে, সেম সাইজের আসবে। তিনটেই কিন্তু সেম সাইজের আসবে। সমস্ত কিন্তু 1 বাই 1 আমরা শেয়ার করবো। এটা কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে। আমি দেখাতে চাইবো, এই হচ্ছে আপস্টেয়ার্স, গ্রানাইট আর মার্বেল দিয়ে ফিনিশিং থাকছে। অ্যাপ্রক্স 3.5 ফুট লম্বাই হবে, ঠিক আছে। আর এই হচ্ছে ডিটেলস। এখনও ওয়ালপট্টির কাজ চলছে, কাজ বাকি রয়েছে। এই হচ্ছে ডাউন স্টেয়ার। আর ওখানে কিন্তু একটা বিশাল লার্জ সাইজের উইন্ডো থাকছে, মানে আলো বাতাসের আপনাদের কোনো অভাব এখানে হবে না। একেবারে নাগের বাজার ফ্লাইওভারের কাছে, গোরক্ষবাসী, মানে যারা যারা গোরক্ষবাসী এরিয়াটা জানেন না, আমি অবশ্যই বলবো যে এটা জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। 2 থেকে 3 মিনিট লাগবে নাগের বাজার ফ্লাইওভার, মেন ক্রসিং নাগের বাজার বাস স্ট্যান্ড। সব বলবো, ডিসকাস করে দেবো। এখানে কিন্তু যে রেলিংটা ইউজ হবে স্টেয়ারে, সেটা কিন্তু স্টিলের ইউজ হবে, ওকে। আর ব্র্যান্ডেডের ওয়ার আপনাদের জন্য থাকবে। আর হাইট সিলিং থেকে ফ্লোর 10 ফিট থাকছে। 2 বাই 2 মার্বেল দিয়ে পুরো কমপ্লিটলি ফিনিশিং থাকবে। আমরা ডাইমেনশনটা একবার দেখে নিই। যদি এই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে যাই, তাহলে মোটামুটি আসছে, ধরে রাখুন কত, ওই 10 থেকে 12 ফুট লম্বা হবে। আর এই যে চওড়াটা রয়েছে, এটাও কিন্তু ধরতে পারে 8 ফুটের কাছাকাছি আসছে। তো যথেষ্টই একটা স্পেসিয়াস কমন ফ্লোর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চলুন আমরা এই 2 BHK এন্টার করি। এটা রয়েছে আমাদের নর্থ ফেসিংয়ে আমরা এন্টার করবো। এন্ট্রান্সটা দেখুন কতটা চওড়া এখানে দেখতে পাচ্ছেন। অ্যাপ্রক্স এটা কিন্তু 3.5 ফুট প্লাস, 4 ফুটের কাছাকাছি যাচ্ছে। আর হাইট কিন্তু 7 ফুটের কাছাকাছি থাকছে, মানে লেন্থ, ওকে। আর এটাতে আপনাদের সেগুন কাঠ দেওয়া হবে। এখানে আপনাদের কলিং বেলের সুইচ আপনারা পেয়ে যাচ্ছেন, ওকে। তো আমরা এন্টার করছি নর্থ ফেসিংয়ে এন্টার করলে এরকমই একটা আপনারা
আর ভিউ পেয়ে যাচ্ছেন, যেখানে আপনাদের দুটো বেডরুম থাকছে কমপ্লিটলি রোড ফেসিং, কমপ্লিটলি ফ্রন্ট রোড ফেসিং। আর এই হচ্ছে কিচেন এরিয়া, 2x2 টাইলস দিয়ে থাকছে, ভালো কোয়ালিটির টাইলস আর টিপটপ কন্ডিশনের ওয়াল আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে সিলিং আর এই হচ্ছে ফ্লোর। এখনও অনেক ধুলোবালি পড়ে রয়েছে, কাজ এখনও চলছে, অ্যাপ্রক্স 2 থেকে 3 মাসে কমপ্লিট হ্যান্ডওভার হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের কিচেন এরিয়া, ওপেন রয়েছে। আপনারা মডিউলার কিচেন হিসেবে সেট আপ করে সুন্দরভাবে স্পেস ম্যানেজমেন্ট করে উঠতে পারবেন। আমরা দেখে নিই 1 by 1 যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা একবার দেখে নিই। এই হচ্ছে কমপ্লিটলি লিভিং কাম ডাইনিং এরিয়া। আমরা যদি ডাইনিং এরিয়াটা দেখি তো দেখতে পাচ্ছেন অনেকটাই স্পেসিয়াস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আমরা গাইড করে দিই, এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই তাহলে অ্যাপ্রক্স 12 ফুট, অ্যান্ড এই যে ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 13 ফুট। ওকে, এখানে কিন্তু মেন এন্ট্রান্স থাকছে আপনাদের, আর এখানে কিন্তু থাকছে এমসিবি পোর্ট। ওকে, দুটো বেডরুম রয়েছে, কোন ফেসিংয়ে দেখে নিন, নর্থ ইস্ট বা নর্থ ফেসিং, কমপ্লিটলি নর্থ ফেসিং বলতে পারেন। আর কিচেন এরিয়াটা রয়েছে অনলি নর্থ ওয়েস্ট ফেসিং, স্লাইটলি ওয়েস্ট। আমরা যদি এই যে বড় লাইনটা থেকে শুরু করে যদি আমরা এটাকে যদি দেখি, এই ওয়াল থেকে এই ওয়াল 10 ফুট, আর ওই ওয়াল থেকে এই ওয়ালে এলে 8 ফুট। তাহলে একটা যথেষ্ট স্পেসিয়াস কিন্তু আপনারা ওপেন কিচেন দেখতে পাচ্ছেন। আপনারা মডিউলার কিচেন অবশ্যই সেট আপ বা ইনভেস্ট করলে সুন্দরভাবে এটাকে স্পেস ম্যানেজমেন্ট করতে পারবেন। ওয়াল টাইলসটা অনেকটা হাইট অবধি ওনারা মেনটেন রেখেছেন, গ্যাপিং খুব সুন্দরভাবে মানে ইনস্টল করা হয়েছে, কোনো গ্যাপিং নেই, কেমিক্যাল দিয়ে ইউজ করা হয়েছে। চাইলে আপনারা উপর পর্যন্ত এটাকে কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে ডাবল গ্রানাইট থাকছে, ডাবল গ্রানাইট দিয়ে ফিনিশিং থাকছে, আর এই হচ্ছে স্পেস। যা যা এমনিটিস প্রয়োজন লাগে সব কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, এখানে কিন্তু আরও সুইচ বোর্ড থাকছে, আর হোম অ্যাপ্লায়েন্সের সুইচ বোর্ডস এখানে থাকছে। আর দেখুন কতটা লার্জ উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই এখানে স্লাইডার ইনস্টল করে দেওয়া হবে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। আর এখান থেকে যে ফ্লাইওভারটা রয়েছে দেখতে পাচ্ছেন, জাস্ট 200 মিটার হবে, 200 মিটারও হবে না, ফ্ল্যাট থেকে নামবেন 2-1 মিনিটের মধ্যেই ফ্লাইওভারে আপনারা পৌঁছে যাচ্ছেন। এই হচ্ছে কমপ্লিট ডিটেলস। ওকে, আর সূর্যের আলো বাতাসের কোনো অভাব হবে না, কারণ আমরা দাঁড়িয়ে রয়েছি 5th ফ্লোরে। ওকে, সো আমরা অলমোস্ট দেখে নিয়েছি। আমরা একটু ওয়াশরুমের দিকে ফোকাস করি। এখানে বেসিনের পোর্টস দেওয়া রয়েছে, আর এই হচ্ছে আপনাদের কমন ওয়াশরুম। উপরে একটা স্টোরেজের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, খুব সুন্দরভাবে, যথেষ্টই স্পেসিয়াস। আর এই হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে ওয়াশরুমের যে ওয়াল টাইলসটা রয়েছে অনেকটাই হাইট অবধি ওনারা মেনটেন রেখেছেন। যা যা অ্যামিনিটিস দরকার বা হ্যাঙ্গিং কোমোড, নর্মাল কোমোড, ইংলিশ টয়লেট, যা যা আপনাদের রিকোয়ারমেন্ট সব কিন্তু আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। এই ওয়াল থেকে এই ওয়ালে 4 ফুট কি 5 ফুট অ্যাপ্রক্স এরকম হবে, 4 থেকে 5 আপনারা ভিজিট করে দেখে নেবেন। অ্যান্ড ওই ওয়াল থেকে এই ওয়ালে 8 ফুট চলে আসছে। আর এটা কমপ্লিটলি মার্বেল দিয়ে থাকছে, মার্বেল না হলে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে থাকবে। তো ওকে, যখন ভিজিট করবেন এগুলো কিন্তু অবশ্যই ভেরিফাই আপনাদের উপরে রয়েছে, করতেই ভুলবেন না। ওকে, আর ফিনোলেক্সের ওয়্যার, হ্যাভেলসের ওয়্যার থাকবে, আর ব্র্যান্ডেড সুইচ বোর্ডস থাকবে, হ্যাভেলস বা আদার ব্র্যান্ডেড। ওকে, সো এরপরে আমরা বেডরুমে যাব। বেডরুম 1 এন্টার করি, যেটা হচ্ছে মাস্টার বেডরুম বলতে পারি, কারণ মাস্টার বেডরুম এটা, মাস্টার বেডরুম এটা। এখানেও কিন্তু আমাদের অ্যাটাচ বেলকনি থাকছে, হ্যাঁ, আর এ পাশে কিন্তু খুব সুন্দর একটা লার্জ উইন্ডো থাকছে। চলুন এন্টার করলাম। এন্টার করেই ঠিক সেম এন্ট্রান্স থাকবে, এটা 3.5 ফুট চওড়া আর 6 ফুট হাইট লম্বায় থাকবে। ওকে, নর্মাল ফ্ল্যাশ ডোর দিয়ে। এই হচ্ছে কমপ্লিট ডিটেলস। ওয়াল টিপ টপ কন্ডিশনে রয়েছে, সিলিং টিপ টপ কন্ডিশনে রয়েছে, আর সিলিং থেকে ফ্লোর অব দি হাইট 10 ফিট প্লাস রয়েছে, যথেষ্ট হাইট রয়েছে। ওকে, এই ওয়াল থেকে এই ওয়ালে 10 ফুট, এই ওয়ালে 13, তো 10x13, 130 স্কোয়ার ফিটের এই আপনারা বেডরুমটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কমপ্লিট ডাইমেনশন। ওকে, আমরা একটু এগিয়ে যাচ্ছি, ফ্রন্ট ফেসিং, রাস্তার ওপরের দিকে রয়েছে, মানে ফ্রন্টে রয়েছে একটা সুন্দর স্পেসিয়াস উইন্ডো পাচ্ছেন, অনেকটাই স্পেসিয়াস খোলা। ওকে, এখানে একটা ব্যালকনি থাকছে, কমপ্লিট 2x2 টাইলস দিয়ে থাকছে। এখানে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। ওয়াল টাইলসটা এতটা হাইট অবধি রেখেছেন, চাইলে আপনারা উপরে কাস্টমাইজ করতে পারবেন। আর এখানে সুন্দর গ্রিল দিয়ে এটাকে কভার্ড করে রাখা হবে, পরবর্তীকালে এটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। ওকে, আমি এই যে 2 BHK আপনারা দেখছেন, এটা রয়েছে ব্যাক সাইডে, আরেকটা 2 BHK রয়েছে ওটা ফ্রন্ট সাইডে। এটাই ফ্রন্ট সাইড, সরি, এটাই ফ্রন্ট সাইড। ওকে, এই দেখুন মেন রাস্তাটা,
দেখুন যাচ্ছে। আর এই হচ্ছে রাস্তা। যখন ভিজিট করবেন দেখে নেবেন যে 20 ফুটের চওড়া রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন। সরি, এটা ফ্রন্টে রয়েছে। আর দেখুন এটা হচ্ছে আমাদের দমদম নাগেরবাজার পুলিশ ফাঁড়ি, পুলিশ স্টেশন, পিএস এটা, ঠিক আছে। ওকে, আর ওই ফ্ল্যাটটা ভিডিও আমাদের চলে এসছে। যারা যারা চাইছেন, এটাতে অনলি 3 BHK অ্যাভেলেবেল রয়েছে একটা, অবশ্যই এটার জন্য কল করে নেবেন। খুব সুন্দর লোকেশনে রয়েছে, ওখান থেকে ফ্লাইওভার 2 থেকে 3 মিনিট। এটার ভিডিও আসবে, কমেন্ট করবেন বা কল করে নেবেন। এই হচ্ছে দমদম পিএস, খুব সুন্দরভাবে। আর এই চারপাশের ঠিক এরকম ভিউ আপনারা একটা পেয়ে যাচ্ছেন। ওকে, মেন রাস্তা এই ফ্ল্যাট থেকে বেরিয়ে 2 থেকে 3 মিনিট। ওকে, তো আমরা অলমোস্ট দেখে নিয়েছি। ঠিক এখান থেকে বেডরুমের ভিউটা যদি দেখি, ঠিক এরকম দেখতে আমরা পাচ্ছি। ওকে, আমরা এক্সিট করলাম। এক্সিট করে এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। মেন এন্ট্রান্স ছিল এটা। কিচেন, ওয়াশরুম দেখে নিয়েছি এখানে। ঠিক এই বেডরুমের পাশেই রয়েছে আমাদের সেকেন্ড বেডরুম। এটাও কিন্তু ফ্রন্ট ফেসিং রয়েছে। আমরা এন্টার্স করলাম, এন্টার্স করে 2x2 টাইলস। ওকে, ওয়াল টিপটপ কন্ডিশনে, সিলিং টিপটপ কন্ডিশনে। এখানে থাকছে একটা অ্যাটাচ ওয়াশরুম, দেখে নিন ঝটপট। এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমের ডিটেলস কমপ্লিটলি। সিলিং এখানে, এই ওয়ালের কন্ডিশনস। ওকে, আর এই হচ্ছে ফ্লোরের কন্ডিশনস। ওকে, তো এখানে আপনারা কিন্তু একটা সুন্দরভাবে হ্যাঙ্গিং বেসিন ইনস্টল করতে পারবেন এই এরিয়াতে। বেসিনের দেওয়া রয়েছে। আর এখানে হ্যাঙ্গিং কমোডস বা নর্মাল কমোডস আপনারা চাইলে কাস্টমাইজ অবশ্যই করে নেবেন। অ্যান্টি স্কিড টাইলস থাকছে, ওয়াল টাইলস একটা হাইট অফ দ্য মেনটেন রেখেছে। ওকে, ডাইমেনশন ধরে রাখুন এটা 4x4 হবে, 4x4 ওরকমই কিছু একটা হবে অ্যাপ্রক্স, ভিজিট করে দেখে নেবেন। ওকে, পিভিসি ডোর থাকবে। আর এই হচ্ছে আপনাদের বেডরুম। ওকে, বেডরুমে এখানে বোধহয় আপনাদের জন্য স্লাইডার ইউজ হবে বা কাস্টমাইজেশন আপনারা করে উঠতে পারবেন। ফ্রন্ট ফেসিং কিন্তু, হ্যাঁ দেখুন রোড ভিউ, 20 ফুটের চওড়া রাস্তা। ওকে, দমদম পিএস দেখতে পাচ্ছেন, এটা দমদম পিএস, নাগেরবাজার পিএস। ওকে, এই পাশে একটা উইন্ডো রয়েছে খুব সুন্দর। দেখুন আমি যদি এই দেখুন দেখছেন ফ্লাইওভার, দমদম নাগেরবাজার ফ্লাইওভার কাছেই রয়েছে, এটা খুব সুন্দর রয়েছে। ওকে, সো ডাইমেনশনটা দেখে নিন ঝটপট। যদি আমরা এই ওয়াল চওড়া, কতটা চওড়া, এই ওয়াল থেকে এই ওয়ালে যাই 12 ফুট। অ্যান্ড আমরা যদি এই ওয়াল থেকে কমপ্লিটলি আমরা এই ওয়ালে যাই 14 ফুট। এই হচ্ছে আপনাদের কমপ্লিট ডাইমেনশন। বা এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি, তাহলে ধরে রাখুন ওই 10 ফুট কাছাকাছি আসবে, ঠিক আছে, 10 ফুট। তো এই হচ্ছে কমপ্লিট ডাইমেনশন। আমরা অলরেডি এই বেডরুমটা দেখে নিয়েছি। জাস্ট আমরা এক্সিট করব এই বেডরুম থেকে। চলুন আমরা বেডরুম নাম্বার 2-তে এন্টারেস করি। ওকে, আমরা ওখানে এন্টার করি। ফ্ল্যাট নাম্বার টাইপ বি। ওকে, দিস ওয়ান টাইপ বি অ্যান্ড দিস ওয়ান টাইপ এ। আমরা সমস্ত কিন্তু ডিটেলসে ডিসকাস করব। আমরা এন্টার করছি সাউথ ফেসিং, সাউথ বা সাউথ ইস্ট স্লাইটলি। এগেন 4 ফুট চওড়া, 7 ফুট হাইট থাকবে এটা। সেগুন কাঠ দিয়ে এখানে আপনার কলিং বেলের সুইচ থাকছে, 2x2 টাইলস থাকছে। আর এই এন্ট্রান্স করলাম, এখানে রয়েছে কমপ্লিটলি দেখুন পুরো একদম রেক্ট্যাঙ্গল সাইজে রয়েছে কিন্তু এখানে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। দেখুন এই পাশে খুব সুন্দরভাবে রয়েছে ওয়াল টিপটপ কন্ডিশনে, সিলিং টিপটপ কন্ডিশনে রয়েছে। অ্যান্ড ঠিক দুটো বেডরুম তার মাঝে রয়েছে ওয়াশরুম, স্টোরেজ। আর এই পাশে রয়েছে কিচেন এরিয়া। মানে আমরা এটাকে লিভিং এরিয়া, এটাকে ডাইনিং এরিয়া উইথ কিচেন। ওকে, এই হচ্ছে এটার কমপ্লিট ডিটেলস। আমরা দেখে নিই ঝটপট। যদি আমরা টোটালটা নিই, এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই, লেন্থটা আগে 33 ফুট, মানে কিচেন অবধি 33 ফুট ওপেন কিচেন। ওকে, অ্যান্ড যদি আমরা চওড়া, কতটা চওড়া, এই যে চওড়াটা রয়েছে বা ধরুন এই যে চওড়াটা রয়েছে 9 ফুট বা 10 ফুট হবে, ঠিক আছে। এই হচ্ছে কমপ্লিট ডাইমেনশন। আর ঠিক এই পাশে রয়েছে সুন্দর একটা খোলা স্লাইডার। ওকে, কমপ্লিটলি যখন ভিজিট করবেন আপনাদের কমপ্লিটলি গাইড করে দেওয়া হবে। আর এই চারপাশে হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। ওকে, আর এই পাশে কখনো ব্লক হবে না, বিকজ এই পাশে এখন অব্দি ফ্ল্যাট তৈরি হয়নি। তৈরি হলেও যথেষ্ট স্পেস রেখেই কিন্তু এই ফ্ল্যাট তৈরি হবে। সরি, এটা একটা ফ্ল্যাট রয়েছে, আর এর উপরে পারমিশন নেই। আর এই পাশটাতে রয়েছে একটা বাগান বাড়ি, বাট এটা তো ইন ফিউচারে চান্সেস খুবই কম রয়েছে। তো যারা 5th ফ্লোর পারচেস করবেন ওদের জন্য তো কখনোই এটা ব্লক হচ্ছে না। ওকে, কমপ্লিটলি রাইট টার্ন নিচ্ছি আমরা।
ঠিক আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখুন এখানে রয়েছে আমাদের ডাইনিং এরিয়াটা আর কিচেনে কী কী থাকছে, ডাবল গ্রানাইট থাকছে, ওকে, ওয়াল টাইলস যথেষ্ট হাইট, আর এই দেখুন চারপাশের রেসিডেন্সিয়াল এরিয়াটা। এই হচ্ছে কমপ্লিট ভিউ ফ্রম কিচেন। যা যা অ্যামিনিটিস প্রয়োজন লাগে সব ইনস্টল আপনাদের করে দেওয়া হবে। ওকে, আমরা দেখে নিয়েছি এখানে রয়েছে একেবারে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে কিচেনটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক লেফটটা নিচ্ছি, এই যে একটা বেডরুম, কিচেন, বেডরুম এন্টার করি। সাউথ ফেসিং এন্টার করছি, মাস্টার বেডরুম, এগেন 3.5 ফুট চওড়া, 6 ফুট হাইট লম্বা হবে, নর্মাল ফ্ল্যাশ ডোর থাকবে, 2x2 টাইলস থাকবে, ওয়াল টিপটপ, সিলিংটা দেখুন টিপটপ রয়েছে, সিলিং থেকে ফ্লোর 10 ফুট প্লাস হাইট থাকছে। খুব সুন্দরভাবে কিন্তু লেআউটটা রয়েছে। দেখুন এখানে কি রয়েছে, এখানে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, আর এখানে রয়েছে বেলকনি। দেখে নিই ডাইমেনশনটা, এই ওয়াল থেকে এই ওয়াল 11 ফুট চওড়া, আর এই ওয়াল থেকে এই ওয়াল 11, মানে ওই 11x11, ঠিক আছে, 11x11, 121 স্কোয়ার ফিট, একেবারে স্কোয়ার শেপে কিন্তু আপনারা বেডরুমটা দেখছেন। এই পাশে সুন্দর একটা রেসিডেন্সিয়াল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, চারপাশটা খোলামেলা। এখানে কিন্তু স্লাইডার থাকবে, যথেষ্ট চওড়া একটা উইন্ডো কিন্তু আপনারা পাচ্ছেন, আলো বাতাসের এক ফোঁটা বিন্দু মাত্র অসুবিধা হবে না। আর এই পাশে রয়েছে বেলকনিটা দেখে নিই। বেলকনিটা রয়েছে আপনাদের নর্থ ওয়েস্ট ফেসিং, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, ছোট্ট একটা বেলকনি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে চাইলে আপনারা সন্ধ্যেবেলা বসে টাইম স্পেন্ড করতে পারবেন, বা মর্নিংয়ে সূর্যের আলো শীতকালে নিতে পারবেন। দেখুন সূর্য ডিরেক্টলি হিট করবে আপনাকে, ঠিক আছে। ওকে, এটাও কিন্তু সুন্দর, 4-5টা রেলিং দিয়ে গার্ড করা থাকবে। এটা 2.5 ফুট চওড়া হবে, 2 থেকে 2.5 ফুট অ্যাপ্রক্স, আর এটা 5 ফুট, ঠিক আছে, 5 ফুট এটার লেন্থ হবে। এই হচ্ছে কমপ্লিট ডিটেলস। অ্যাটাচ ওয়াশরুমটা আমরা দেখে নিই, পিভিসি ডোর থাকবে। ওকে, এটা দেখুন একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এখানে একটা 5x3 একটা কোমোড ইনস্টল করা, আর এখানে শাওয়ার ইনস্টল করা একটা অপশানস এখানে দেওয়া থাকছে অ্যাটাচ ওয়াশরুম। তো ঠিকঠাক লেআউট দেখলাম আমরা। ওকে, এক্সিট করছি। এই ছিল আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া উইথ কিচেন, মেন এন্ট্রান্স, এমসি পোর্টস এখানে ইনস্টল করা থাকবে। ওকে, ঠিক আমরা যদি একটু রাইট টার্ন নিই, তাহলে এই যে বেডরুম দেখে নিয়েছি, কিচেন দেখে নিয়েছি, ওয়াশরুমে যাই, এখানে একটা স্পেস আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, যেখানে বেশি সুন্দরভাবে আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন এই অপশন, এই এরিয়াতে। এটা রয়েছে 4x4, 4x4 বা 3.5x3 অ্যাপ্রক্স, এটা একটা ডাইমেনশন হবে, ঠিক আছে। আমরা এন্টার্স করছি কমন ওয়াশরুমে, একটা স্টোরেজ অপশন এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সো এই যে দেখুন, এই হচ্ছে ওয়াশরুম, সাউথ ফেসিং। ওকে, 2x2 আপনারা কিন্তু অ্যান্টি স্কিড টাইলস থাকছে, ওয়াল টাইলসটা অনেকটা হাইট অবধি দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন, এই ওয়ালসের কন্ডিশন, আর এই হচ্ছে ফ্লোর। যা যা লাগে অ্যাবিলিটি সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। শাওয়ার, হ্যান্ড শাওয়ার, গিজারের জন্য পোর্টস এখানে দেওয়া রয়েছে। এই ওয়াল থেকে এই ওয়াল 5 ফুট, অ্যান্ড এই ওয়াল থেকে এই ওয়াল 7 ফুট, অ্যাপ্রক্স ডাইমেনশনটা শেয়ার করলাম। পিপিসি ডোর আপনারা পাচ্ছেন এখানে। ওকে, ঠিক আমরা লেফট টার্ন নিচ্ছি, লেফট হাতে, বা হাতে, এই যে দেখুন এখানে রয়েছে আরেকটা বেডরুম, এন্টার করছি আমরা সাউথ ফেসিংয়ে, 2x2 টাইলস। এখানে কিন্তু একটা চওড়া বেলকনি থাকছে, ডাবল বেলকনি, আর কিন্তু এই ফ্ল্যাটটা পাচ্ছেন ডাবল বেলকনি। আর এই পাশে স্পেসিয়াস একটা খোলামেলা উইন্ডো, দেখুন চারপাশে রেসিডেন্সিয়াল এরিয়াটা, হাই রাইজ বিল্ডিং সব কিন্তু এখান থেকে ভিজিবল থাকছে। মানে যত ওপরে ফ্লোরে যাবেন তত আলো আর সূর্যের আলো আর বাতাসের অভাব কিন্তু হবে না। সিলিং ওয়ালের কন্ডিশন টিপটপ, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফ্লোর, 10 ফুট হাইট প্লাস থাকছে। ওকে, ডাইমেনশন এই ওয়াল থেকে এই ওয়াল 12 ফুট চওড়া, লম্বা চওড়া হচ্ছে এই ওয়াল থেকে 10 ফুট, তো লেন্থ ওই 12 হয়ে গেল 120 স্কোয়ার ফিটের পুরো ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, চলুন আমরা একটু সাউথ ইস্টের দিকে যাই, সাউথ বা সাউথ ইস্টের দিকে গেলে একটা বেলকনি পাচ্ছি, 2 ফুট বাই 7 ফুট হবে। ওকে, এই হচ্ছে 2.5 ফুট চওড়া, আর এইটা লেন্থ আসবে 10 ফুট আসছে। আপনাদের ওখানে কিন্তু ওয়াশিং মেশিনের পোর্ট থাকছে, সুন্দর
রেলিং দিয়ে কিন্তু এটাকে কভার্ড করা থাকবে। আর এই হচ্ছে চারপাশের রেসিডেন্সিয়াল এরিয়াটা। দেখুন ওটা হচ্ছে মেন রাস্তা কিন্তু আপনাদের, ওকে। এই দেখুন এটা গ্রেট। তো আমরা দেখে নিয়েছি, চলুন এরপর আমরা রুফে যাই। ভিডিওটা সমস্ত শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই প্রপার্টি যারা শেষ অবধি দেখেছেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংক ইউ বলতেই হবে, কারণ লোকেশন আমাদের কাছে কিন্তু খুবই একটা ফ্যাক্টর অ্যান্ড ভাইটাল। প্রত্যেকের কাছে লোকেশন ভালো থাকতে হবে, এটা কিন্তু লোকেশন রয়েছে অসাধারণ। ভিডিও শুরুতে না কমপ্লিট লোকেশন গাইডটা আমরা করেছি, তবুও আমরা যেহেতু রুফে দাঁড়িয়ে রয়েছি, তো রুফ থেকে কিন্তু কমপ্লিটলি ভিজিবল রয়েছে, গাইড করব সমস্ত অসাধারণ ফ্ল্যাট রয়েছে। আমরা রয়েছি রুফে রয়েছে, এখানে 6th ফ্লোর কাজ চলছে, 6th ফ্লোরটা দেখাতে বলবো, রানিং কাজ চলছে। 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু ফ্ল্যাট কমপ্লিটলি হ্যান্ড ওভার আমাদের হয়ে যাবে। আমরা 5th ফ্লোরে কিন্তু দুটো 2 BHK অ্যাভেলেবেল, সমস্ত সোল্ড আউট। আমি প্রত্যেককে বারবার একটা কথায় আমি গাইড করব যে প্রচুর ভিডিওস সোশ্যাল মিডিয়াতে আপলোড হচ্ছে, যারা ফ্ল্যাট কিনতে চাইছেন আজকের ডেটে প্রচুর ফ্রড স্ক্যাম হচ্ছে। আপনারা অনলাইন হোর্ডিং বা অনলাইন অ্যাড ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব থেকেও দেখে ফেলছেন, বা ধরুন রাস্তাতে কোথাও হোর্ডিং লাগানো রয়েছে যে স্বপ্নের ফ্ল্যাট কিনুন, স্বপ্নের কমপ্লেক্স কিনুন, আর আপনারা কিন্তু সেখানে স্ক্যামে পড়ে যাচ্ছেন। আমাদের প্রপার্টি কলকাতা হচ্ছে আপনাদের কাছে একটা স্বপ্নের জায়গা, যেখানে কিন্তু যা দেখানো হবে জেনুইন দেখানো হবে, কারণ পুরো ট্রান্সপারেন্সি রেখে আমরা কাজ করি। যারাই আমাদের কাছে ফ্ল্যাট পারচেস করেছেন ওনাদের রেজিস্ট্রি থেকে শুরু করে শেষ অবধি কিন্তু আমরা আছি। সমস্ত ডিটেলস আমরা শেয়ার করবো, তার আগে এটা দেখাটা ইম্পর্টেন্ট আপনাদের কাছে, কারণ আমার মনে হলো মানুষকে অ্যাওয়ার করাটা আমাদের উচিত। অ্যান্ড আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি আমাদের এফোর্ট ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন এই ভিডিও, তাতে মানুষ অ্যাওয়ার হবে। দেখুন আমি চলে আসছি একটা নামি দামি নিউজ চ্যানেল, সেটা হচ্ছে নিউজ 18। আজকের ভিডিও লঞ্চ করেছে 15 ঘন্টা আগে, ঠিক আছে, জাস্ট 15 ঘন্টা আগে। আমি ডিটেলসটা দেখিয়ে দিলাম। দেখুন এই যে কী ভিডিও আপলোড করেছে, জোকাতে কী ধরনের কাজ হচ্ছে আমি একবার দেখাতে চাইবো, জাস্ট দেখুন। বাস্তবে অন্য ছবি, নেই সুইমিং পুল, কমিউনিটি হল, আবাসনের রাস্তা, নিকাশি বেহাল বলে অভিযোগ। আবাসনের বাসিন্দাদের দাবি এ নিয়ে থানায় জানানো হয়েছে, কোনো সাপোর্ট নেই। দেখুন জাস্ট দেখুন, এনারা এখান থেকে ফ্ল্যাট পারচেস করেছেন, এরা এখান থেকে ফ্ল্যাট পারচেস করেছে, এদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি, ইভেন রাস্তাঘাটও তৈরি করে দেওয়া হয়নি। অনেক কিছু ব্রশিয়ারে প্রমিসিং করা থাকে, কিন্তু সেগুলো একটা কিন্তু কেউ পায় না। এই ভিডিওটা অবশ্যই আপনারা একবার দেখে নেবেন। আমার রিকোয়েস্ট যারা যেখান থেকে দেখছেন, এই ধরনের প্রচুর ঘটনা, যেমন সুইমিং পুল, ঝাঁ চকচকে এসব প্রমিস করা হয়েছে কিন্তু কেউ কিচ্ছু পায়নি। দেখুন কমিউনিটি হল পায়নি, এই রাস্তায় দেখুন এই ধরনের অ্যাড কিন্তু ওনারা ইউটিউব, ফেসবুক, টিভি চ্যানেলে চালানো হয়, যেখানে সমস্ত কিন্তু তৈরি থাকবে, কিন্তু কিচ্ছু হয়নি। জাস্ট দেখতে পাচ্ছেন খালি ফাঁকা জঙ্গলের মাঝে এই ফ্ল্যাট বা এই কমপ্লেক্স এই ধরনের বানানো হচ্ছে। এই ধরনের প্রচুর, অবশ্যই আপনারা যখন কমেন্ট বক্সে যাবেন তখন দেখতে পারবেন যে এই ধরনের অনেক কমেন্টস আসছে, যেমন ভাষা ইকো ভিলেজ বা যারা জোকাতের যে নিউ স্ক্যাম স্টার্ট হয়ে গেছে। তো এখানে কী বলুন তো, এরা প্রমিস করে দেয় ভিডিওতে, সস্তা ইউটিউবার, সস্তা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ডাকা হয়, টিভি চ্যানেলকে ডাকা হয়, প্রমিস করে দেয় কিন্তু কিচ্ছু দেওয়া হয় না। আমার রিকোয়েস্ট থাকছে এইসব জায়গাতে আপনারা কখনো কিন্তু ইনভেস্ট করবেন না, ফাঁদে পা দেবেন। এই ভিডিওটা কিন্তু আপনারা সেই চ্যানেলে গিয়ে দেখে নেবেন, একটা ভেরিফাইড নিউজ চ্যানেল যারা কভার করেছে। এই ধরনের প্রচুর ঘটছে, সমস্ত কিন্তু আমাদের দেখানোটা পসিবল না, কিন্তু অ্যাওয়ার্ড থাকবে, এটা আমার রিকোয়েস্ট। এই প্রপার্টি 2 থেকে 3 মাসে হ্যান্ড ওভার হয়ে যাবে। আমাদের যে এই প্রপার্টি যে ডেভেলপ করেছেন তিনি যথেষ্ট ঠিকঠাক, অ্যান্ড আমরা কিন্তু প্রপার সাপোর্টে আপনাদের সঙ্গে থাকবো। চলে আসি এই ফ্ল্যাটের ডিটেলস নিয়ে। এই হচ্ছে রুফ এরিয়া, ওকে, যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। যখন ভিজিট করবেন অবশ্যই এটা চেক করে নেবেন। এই ধরনের এই সাইজেরই রুফ পেয়ে যাবেন, যদিও এখানে একটা ফ্লোর তৈরি কাজ চলছে। 2 থেকে 3 মাসে হ্যান্ড ওভার হবে। দুটো ফ্ল্যাট রয়েছে, টাইপ এ, টাইপ বি, রোড ফেসিং। লোকেশনটা আরেকবার গাইড করে দিই, এই যে দমদম ফ্লাইওভারটা আপনার কিন্তু এই বাড়ি থেকে মানে 5th ফ্লোর থেকে কমপ্লিটলি ভিজিবল থাকবে। এই যে এটা এখান থেকে এটা দিয়ে চলে যাচ্ছে আপনাদের দমদম ডায়মন্ড প্লাজা, লেক টাউন, সল্টলেক এখান থেকে কাছে হয়ে যাবে, 5-10 মিনিটের মধ্যে লেক টাউন সল্টলেক আপনারা পৌঁছে যাচ্ছেন। এটা হচ্ছে জেসর রোডের ফ্লাইওভার, আর এটা কানেক্ট করছে ডিরেক্ট এয়ারপোর্ট সোজা, মানে এয়ারপোর্ট এখান থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন 10 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। টোটো বাস সব কিন্তু এইখান থেকেই চলে। ফ্ল্যাট থেকে নামবেন আপনারা টোটো, অটো সমস্ত পেয়ে যাবেন এখান থেকে। দমদম নাগেরবাজার পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট, ওকে। অটো, টোটো, বাস সমস্ত কিন্তু এখান থেকেই চলে। ভিজিট করবেন, অবশ্যই এই কথাগুলো মিলিয়ে নেবেন যে আমরা কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা বলি না। যা বলি সমস্ত কিন্তু মানুষকে গাইড অ্যাওয়ার করার জন্য। অনলি দুটো 2 BHK অ্যাভেলেবেল। টাইপ এ রয়েছে 960 স্কোয়ার ফিট, টাইপ বি রয়েছে 950 স্কোয়ার ফিট। টাইপ বি সাউথ ফেসিং। অবশ্যই যারা টাইপ এ মানে 960 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া এটা নিতে চাইছেন, এটার বেস্ট প্রাইস থাকবে অনলি 53 লাখ। প্রাইস কিন্তু নেগোশিয়েবল, আপনারা
কী করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে একদিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তাহলে সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে অ্যান্ড আমাদের প্রপার্টি কলকাতার সাইট ম্যানেজার আপনাদেরকে গাইড করতেও সুবিধা হবে। তো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে ভিজিট করবেন, ভেরিফাই করবেন আর অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলবেন না। টাইপ বি 950 স্কোয়ার ফিট, এটার প্রাইস থাকছে অ্যাপ্রক্স 52 লাখসের আশেপাশে, স্লাইটলি নেগোশিয়েবল, আপনারা কিন্তু নেগোসিয়েশন করতে পারবেন। সাইট ভিজিটের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে নেবেন। এইভাবেই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাকে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কোন কোন এরিয়ায় আপনারা ভেরিফাইড ফ্ল্যাট পারচেস করতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে সঠিক জায়গার ফ্ল্যাট নিয়ে আসবো, নিউ টাউন, দমদম, লেক টাউন, বাঙ্গুর, অ্যান্ড আপনাদের কমেন্টের উপরে আপনাদের প্রয়োজনীয় এরিয়ার উপরেই নিয়ে আসবো। 2 BHK 3 BHK কী বাজেট ভেরিফাই করেই কিন্তু আমরা নিয়ে আসি। বারবার আই রিকোয়েস্ট, আর রেজিস্ট্রি থেকে শুরু করে আপনাদের ফ্ল্যাট হ্যান্ড ওভার অবধি তারপরেও কিন্তু আমরা কিন্তু আপনাদের সঙ্গে থাকবো, কারণ উই আর ইন পাবলিক প্ল্যাটফর্ম। আর প্রপার্টি কলকাতা অলরেডি 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট। তো থ্যাংক ইউ সাপোর্ট দেওয়ার জন্য। 5000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে ফেলবো। নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।